তারা বাংলাদেশের সঙ্গীতে কিংবদন্তি। সুরের মাধুর্য ছড়িয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মে। মা যখন গানের শিল্পী, তার সুরের জাদু কতটা স্পর্শ করে সন্তানদের, আমরা জানব সঙ্গীত জগতের এমন কয়েকজন শিল্পীর কথা, যাদের আত্মজড়াও আছে সঙ্গীতে। প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে যাচ্ছে সুর। তাকে বলা হয় বাংলা গানের পাখি। বলছি সাবিনা ইয়াসমিনের কথা। দেশের সেরা গায়িকাদের সারিতে শুরুতেই থাকবে তার নাম। 7 বছর বয়সে প্রথম মঞ্চে গাওয়া একের পর এক মন মাতানো গান। এখন তিনি বিশ্বজুড়ে সমাদৃত। মায়ের অনুপ্রেরণায় সুরের ছন্দে বাঁধা পড়েছেন মেয়ে ইয়াসমিন ফাইরুজ বাঁধন। পেশায় ব্যাংকার হলেও গানের প্রতি অদম্য ভালোবাসা। 2006 সালে প্রকাশিত হয় বাঁধনের প্রথম অ্যালবাম প্রতিচ্ছবি। জনপ্রিয় গায়িকা রুনা লায়লার কন্যা তানি লায়লা। মায়ের পথ ধরে ছোটবেলা থেকেই গান গাওয়া। বিয়ের পর পাড়ি জমান বিদেশে। তবে গানের প্রতি ভালোবাসা বরাবরই ছিল। প্রকাশিত হয় প্রথম ভালোবাসা শীর্ষক তার একক অ্যালবাম। দ্বৈতভাবে গেয়েছেন রুনা ও তানি, আবার মায়ের সুরেও গেয়েছেন তানি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নজরুল সঙ্গীতের নন্দিত শিল্পী নাশিদ কামাল গানের মাধ্যমে পেয়েছেন খ্যাতি। নজরুল সঙ্গীতের পাশাপাশি লোকসঙ্গীত, ক্লাসিক্যাল, গজলেও রাখেন দক্ষতার ছাপ। তার কন্যা আমরিন মুসা এ সময়ের শিল্পী। তাদের মাধ্যমেই প্রথমবার বাংলাদেশের নাম ওঠে সঙ্গীতের অস্কার গ্র্যামি পুরস্কারে। 65তম গ্র্যামিতে বার্কলি ইন্ডিয়ান অনসাম্বলের অ্যালবাম শুরুয়াত মনোনয়ন পায়। অল্প সময়ে সঙ্গীতে জনপ্রিয়তা পাওয়া গায়িকাদের মধ্যে সবার আগে আসে নাজমুন মুনিরা ন্যান্সির নাম। 2006 সালে হৃদয়ের কথা দিয়ে প্লেব্যাকে অভিষেক, এরপর বাজিমাত। ন্যান্সির কণ্ঠের সুর অনেকটাই পেয়েছেন মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। 6ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন প্রথম গান রোদেলার। এরপর বেশ কয়েকটি গানেই পাওয়া যায় তাকে। বাংলা সঙ্গীতের আকাশ অনেক বিশাল। সুরেলা মা মেয়ের এই গল্পটাও অনেক দীর্ঘ। সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পীরা সুরের জাদুতে জয় করেছেন লাখো দর্শকের মন। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।